কিরে, তোরা শুনেছিস বাঘ মামার নাকি জন্মদিন? আজ সন্ধ্যায় জন্মদিনের পার্টির আয়োজন করেছে। বাঘ বেটা মনে হয় আমাদেরকে দাওয়াত দিতে ভুলে গেছে। তাতে কি হয়েছে, আমরা বিনা দাওয়াতে যাব আর পেট ভরে খাবো, সঙ্গে হই হুল্লোড় করব আর সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়বো। বিনা দাওয়াতে খাওয়ার আনন্দটাই আলাদা। আর হ্যাঁ, শুনেছি বাঘ মামার নাকি এক পাল মুরগি আছে। বেটা প্রতিদিন সকালে ডিম গুড়ায় আর মহা আনন্দে নাচে। জীবনটাই আনন্দের। তাই নাকি পার্টি থেকে ফেরার পথে সুযোগ বুঝে মুরগিগুলোকে সঙ্গে করে নিয়ে চলে আসব। রাতে মুরগির বারবিকিউ পার্টি হবে। কিরে, মনে আছে তো আজ আমার জন্মদিন? সন্ধ্যায় জন্মদিনের পার্টি হবে। মামা, জন্মদিনের পার্টিতে আইসক্রিমের ব্যবস্থা আছে তো? আমি পেট ভরে আইসক্রিম খাবো আর ডান্স করব। আরে হ্যাঁ হ্যাঁ, স্পেশাল আইসক্রিমের ব্যবস্থা আছে, সঙ্গে আরো অনেক কিছু আছে। আর হ্যাঁ, তোকে যে জঙ্গলের সকলকে জন্মদিনের পার্টির দাওয়াত দিতে বলেছিলাম, দিয়েছিস? হ্যাঁ মামা, আপনার কথা মতো শুধু শিয়ালগুলোকে বাদে সকলকে দাওয়াত দিয়ে এসেছি। চল এখন একটু ঘুমিয়ে ক্ষুধাটা বাড়িয়ে নি, জন্মদিনের পার্টিতে অনেক কিছু খেতে হবে। বাঘ মামা, ও বাঘ মামা, হ্যাপি বার্থডে। তোমার আয়ু দীর্ঘ হোক। এই বিল্লু, তোকে না বলেছিলাম শিয়ালগুলোকে দাওয়াত দিবি না? তাহলে ওরা কিভাবে এলো? মামা, সত্যি বলছি, আমি ওদের দাওয়াত দিইনি। ওরা বিনা দাওয়াতে চলে এসেছে। দাঁড়া, আজ ওদের বিনা দাওয়াতে খাওয়াচ্ছি। মামা, আমি বলি কি, এই শুভ সন্ধ্যায় বেকার গন্ডগোল না পাকানোই ভালো। জন্মদিনের পার্টিটাই মাটি হয়ে যেতে পারে। সকলে আপনার ভয়ে পার্টি ছেড়ে পালাতে পারে। এই পল্টু, মনে হয় আমাদের বিনা দাওয়াতে আসাটা বাঘ মামা হজম করতে পারছে না, বুঝলি? মামা, চলো এই সুযোগে নাচা গানা করি। কি আনন্দ! আজ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। আহা, কি আনন্দ! শুধু কি খাওয়া দাওয়া হবে, সঙ্গে ডিজে ডান্সও হবে। তাই তো রে, ভুলেই গেছিলাম। সি ইউ নট ফর মাইন্ড। এই এই, তোরা কি করছিস? এখানে আয়।
সকলে পার্টিতে মশগুল, চল এই সুযোগে মুরগিগুলো নিয়ে সুরসুর করে কেটে পড়ি। এই পচা, তুই আর আছাড় খাওয়ার সময় পেলি না? কি আর করি বল, পাটা পিছলে গেল। বাঘমামা টের পাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি, চল। এই বিল্লু, অনেক হয়েছে, এবার নাচা গানা বন্ধ কর। মামা আর একটু ডান্স করব। এই নাচা গানা বন্ধ কর বলছি। কি হয়েছে মামা, এত রেগে আছেন কেন? কি হয়নি সেটা বল। তোকে বলেছিলাম চোখ কান একটু খোলা রাখবি। ওইদিকে দেখ, মুরগিগুলোকে চুরি করে নিয়ে গেছে। তাহলে তো আর মুরগিগুলো চুরি হতো না। এই পার্টি শেষ, তোমরা এবার যে যার বাসায় ফিরে যাও। হে রে 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 রে, এই শিয়ালের দল, মুরগিগুলো আমাদের দিয়ে এখান থেকে কেটে পড়। এই তোমরা আবার কারা? দেখে তো ভালো মানুষ বলে মনে হচ্ছে না। আমরা হলাম বিলু ডাকাতের দল। আমাদের কথা শুনলে মায়েরা বাচ্চাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না। কি ঝামেলায় পড়লাম রে বাবা, এই যে চোরের উপর বাটপারি। এই মানে মুরগিগুলো এখানে রেখে এখান থেকে পালা, নইলে তোদের গলা কেটে মাটি চাপা দিয়ে দেব। ঠিক আছে ডাকাত ভাই, আমাদের ছেড়ে দিন, আমরা পালাচ্ছি। ওই পাজি ডাকাতগুলো আমাদের মুখের আধার কেড়ে নিল। ওদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। আরে বাঘমামা আমাদের ওপর চটে আছে। বাঘমামা আমাদের কথা শুনবে না। আরে শুনবে শুনবে, নিশ্চয়ই শুনবে। আমাদেরকে কথাগুলো এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে যে বাঘমামা কোনো কিছুই না টের পায়। চল সকলে মিলে বাঘমামার কাছে যাই, বাঘমামাই আমাদের ভরসা। এই বাঘমামা মনে হয় আমাদের উপর প্রচন্ড রেগে আছে। যা বলবি খুব সাবধানে। এই বিল্লু, এদেরকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, নইলে কিছু একটা ঘটে যাবে। এখন আমার মাথা খুব গরম। বাঘমামার মুরগি চুরি হয়ে গেছে, তাই এখন বাঘমামার মাথা খুব গরম। তোমরা এখন এখান থেকে চলে যাও। মামা, আপনার মুরগিগুলো ওই পাশের জঙ্গলের ডাকাতগুলো চুরি করে নিয়ে গিয়ে পার্টি করছে। আমরা এখনই দেখে এলাম। তোদের কথা যদি সত্যি হয় তাহলে ডাকাতগুলোর কপালে কষ্ট আছে, আর যদি তোদের কথা মিথ্যে হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে। আইসক্রিম আইসক্রিম, চকোবার আইসক্রিম। কি, আমি তো হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলে চলে এসেছি। এখানে তো সব হিংস্র প্রাণী থাকে। এত বড় আইসক্রিমের বাক্স! যাই, এই মানুষটাকে যা হোক করে ভয় দেখিয়ে আইসক্রিমের বাক্সটাকে নিতে হবে। তারপর আমি এই আইসক্রিমের বাক্সটা নিয়ে ব্যবসা করব। আরে এটা তো বাঘের আওয়াজ বলে মনে হচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। চল আইসক্রিমের গাড়িটা নিয়ে আমরা বাসায় ফিরে যাই।
লালটু, কাল সকালে আমরা আইসক্রিম বিক্রি করতে বেরোবো, এখন ঘুমিয়ে পড়। লালটু, চল আইসক্রিম গুলা বিক্রি করতে যাই। পল্টু, আমার শরীরটা ভালো না, তুই যা আইসক্রিম গুলো বিক্রি করে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আইসক্রিম আইসক্রিম, ভালো ভালো গরম গরম আইসক্রিম আছে। এই যা, এটা কি বলছি, এরকম বললে তো আইসক্রিম বিক্রি হবে না। এই যে আইসক্রিম আছে, জীবন ঠান্ডা আইসক্রিম, একবার খেলে বারবার খাবে। বাবা বাবা, আমি আইসক্রিম খাবো। ঠিক আছে, দাঁড়া। শিয়াল ভাই, এদিকে এসো, আমার বিল্লুকে একটা আইসক্রিম দাও। ও বাবা, এ তো বিল্লু না, এ তো আস্ত একটা খাবার। এই, আমাকে আইসক্রিম দাও। বল, কি আইসক্রিম নিবি? কুলফি মালাই দাও। শিয়াল ভাই, তুমি আইসক্রিমের বিনিময়ে কি নাও? এই কুলফির বিনিময়ে আমাকে 5টা মাছ দাও। তুমি একটু দাঁড়াও, এখনই দিচ্ছি। এই নাও শিয়াল ভাই। কুমির ভাই, আইসক্রিম লাগলে বলবেন। হ্যাঁ ঠিক আছে, আইসক্রিম লাগলে বলবো। চল বিল্লু। বাহ, এত সুন্দর ব্যবসা, কষ্ট না করে সব ভালো মন্দ খাবার খেতে পাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। লালটু, এই দেখ কত মাছ নিয়ে এসেছি, এবার আমরা মজা করে খাবো। আইসক্রিম আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা জীবন ঠান্ডা আইসক্রিম। এই আইসক্রিম এদিকে নিয়ে আসো। বল, কি আইসক্রিম নিবি? সব থেকে ভালো আইসক্রিমটা দাও। বেটা ভালোটা খাবে। কি হলো, আইসক্রিম দাও। দিচ্ছি, আগে আমার জন্য তোদের বাসার থেকে মাংস নিয়ে আয়। ঠিক আছে, তুমি এইভাবে আইসক্রিমটা ধরে রাখো, আমি এখনই আসছি। এই নাও মাংস আর আইসক্রিম দাও। কি ব্যাপার, তুমি আমাকে আইসক্রিমের বদলে আইসক্রিমের কাঠি দিচ্ছ? তোর আইসক্রিম গলে লাঠি হয়ে গেছে, তুই তো বললি এইভাবে রাখো। মানে কেউ যদি বলে জঙ্গলে আগুন ধরিয়ে দাও, তাহলে তুমি আগুন ধরিয়ে দেবে? এই ভুল বকিস না। ওকে আশেপাশে দেখতে পেলে মজা দেখাবো। আইসক্রিম আছে আইসক্রিম, টাটকা টাটকা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আছে। আরে এ তো পল্টু ভাই আইসক্রিম বিক্রি করছে, যাই একটা আইসক্রিম খেয়ে আসি। ও পল্টু ভাই, পল্টু ভাই। কি হয়েছে বল? আমাকে একটা আইসক্রিম দাও। ও, তুই আইসক্রিম খাবি, আগে বলবি তো। এই নে। খুব মজা, আর একটা দাও। এই নে, খা খা, মন ভরে খা। এই তুই কোথায় যাচ্ছিস আমাকে কিছু না দিয়ে?
কেন পল্টু ভাই, তোমাকে কি দেব? কেন, তুই যে আইসক্রিম খেলি তার বদলে আমাকে 10টা আম এনে দে। পল্টু ভাই, আমার কাছে তো আম নাই, তারপর এখন আমের সিজনও নয়, আম তোমাকে কোথায় থেকে দেব? তবে রে, তুই আমার আইসক্রিম খাবি আর আইসক্রিম করে হাঁক মারবি, বুঝলি? এই ঠিক করে চালা আর সবকে ডাক দিতে থাক। আইসক্রিম আইসক্রিম, পল্টু ভাইয়ের আইসক্রিম। এই ঠিক করে বল বল, পল্টু ভাই স্পেশাল আইসক্রিম, যে একবার খাবে সে বারবার খাবে। আসুন আসুন, পল্টু ভাইয়ের স্পেশাল আইসক্রিম, যে একবার খাবে সে বারবার খাবে। পল্টু ভাই, কোনো বাচ্চা আসছে না কেন? তাই তো কিছু বুঝতেই পারছি না। পল্টু ভাই, ওইদিকে চলুন, ওদিকে অনেক বাচ্চা আছে। তাহলে চল। আমাকে মারা, এইবার তুমি টের পাবে চাঁদো। পল্টু ভাই, এইবার ডাক দিন ভালো করে, যাতে সব বাচ্চারা বের হয়। বাইরে আসো, বাইরে আসো, বাচ্চারা সব বাসা থেকে বাইরে আসো। কি ব্যাপার, বাইরে বাচ্চাদের কে ডাক দেয়? কোনো বাচ্চা ধরা এলো না তো? ও পাজি শেয়াল, বাচ্চা বাইরে আসলে ধরে নিয়ে যাওয়ার প্ল্যান, দেখাচ্ছি মজা। মামা, তোমার বাচ্চা কোথায়? বাইরে বেরায়নি কেন, আমার বাচ্চা বের হয়নি তো কি হয়েছে? তোর ধরে নিয়ে যাওয়ার প্ল্যান? না মামা। না মানে, তোর মজা দেখাচ্ছি। এই পিচকে, এই রে, বানরটা আমাকে ফাঁসিয়ে পালিয়েছে। কি করি এখন? মামা, তোমার বাচ্চা। পাজি শেয়াল, দেখাচ্ছি মজা। কিরে, তোর কি হলো? কার হাতে পিটান খেলি? তুই এত চালাক শিয়াল হয়েও মার খেলি? আর বলিস না, এই বানরটাকে পরে দেখে নেব। ওরে বাবারে, ওরে মারে, কি ব্যথা!